রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তোলা ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়। রাকসু কার্যালয়ের সামনে সকাল থেকে বিভিন্ন পদের ফরম তুলতে আসেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনে মনোনয়ন ফরম তোলার শেষ দিন ২৬ আগস্ট। এদিন ভিড় চোখে পড়ার মতো। অবশ্য যারা ফরম তুলেছেন তাদের বেশিরভাগই স্বতন্ত্র পদের প্রার্থী। রাকসু কার্যালয়ের কর্মকর্তাদের জন্য দিনটি ব্যস্ততায় কেটেছে। একের পর এক ফর্ম দিতে দেখা গেছে কর্মকর্তাদের। রাকসু কার্যালয়ে স্বতন্ত্র পদে ফর্ম নিতে আসা কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা হয় risingBD.com-এর। কেউ জানিয়েছেন পরিচয়, কেউ বলেছেন ভোট নিঃশঙ্কার কথা, কেউ আবার বলেছেন আচরণবিধি লঙ্ঘনের কথা। আমি নির্বাচনী আমেজটা এখনো আমাদের সাধারণের মধ্যে এবং স্বতন্ত্র যারা রয়েছে তাদের মধ্যে একটা রমরমা আমেজ রয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা পিছপা হওয়ার কারণে বা একটা অসঙ্গতি হওয়ার কারণে সাধারণের মধ্যে যে একটা মতানৈক্য বা যে একটা দ্বন্দ্ব নির্বাচন পরিবেশ নিয়ে মনোনয়ন ডেটটা সামনে আগানো নিয়ে এবং 15 সেপ্টেম্বর যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে যে একটা সংশয় সৃষ্টি হয়েছে, আমি মনে করি নির্বাচন কমিশন অতি শীঘ্র এবং অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের সাথে সমন্বয় করে খুবই দ্রুত 15 সেপ্টেম্বরই যেন নির্বাচনে অনুষ্ঠিত হয়। রাকসু নির্বাচন আমরা সবাই জানি কত দলের কত স্লোগান, কত প্রতিধ্বনি। এদেশ আমার, এদেশ তোমার, গরিব ধনী আমজনতার, দেশের ভালো দশের ভালো, সবার উন্নয়নে জয় যেন হয় যোগ্য নেতার, দেশের প্রয়োজনে। দেশকে যারা ভালোবাসে, বিপদে থাকবে পাশে, এমন নেতাই যোগ্য নেতা, তাকেই বেছে নেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। নির্বাচন ইস্তেহারটা প্রকাশ করব নির্বাচনের ডেটের একদিন আগে, কারণ যে আমার পরিকল্পনা আছে আমি প্রত্যেকটি শিক্ষার্থীকে রিচ করব, তাদের কথাগুলো আমার নির্বাচন ইস্তেহার হবে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাকসু শিক্ষার্থীদের জন্য যে একটা প্রাণচঞ্চল পরিবেশ তৈরি হতে যাচ্ছে এবং সেই পরিবেশটাকে আজকে আমি মনে করি যারা ফর্ম তুলতে আসছে তারা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে। আমি আজকে এখানে এসে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে অংশগ্রহণ, এটা সত্যি প্রশংসনীয় এবং আশাব্যঞ্জক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।